হোয়াইট হাউসের ওভাল অফিসে তখন চলছিল কূটনৈতিক চালের হিসেব নিকেশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গণমাধ্যমকে মাত্রই আশার বাণী শুনিয়েছিলেন, ইরান আলোচনার টেবিলে বসতে চায়, মধ্যপ্রাচ্যে হয়তো এবার শান্তির সুবাতাস বইবে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন আলোচনার আশায় অপেক্ষা করছেন, ঠিক তখনই ইরান দেখিয়ে দিল তারা এখনও যুদ্ধের মাঠ ছাড়েনি। ওয়াশিংটনের সব হিসেব নিকেশ এক নিমিষে ওলটপালট করে দিয়ে মধ্যরাতের আকাশ কাঁপিয়ে উঠল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ট্রাম্প প্রশাসনের চোখ এড়িয়ে কোনো আগাম সতর্কবার্তা ছাড়াই জর্ডানের মার্কিন বিমান ঘাঁটি লক্ষ্য করে এই আকস্মিক আঘাত হানে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। আর এই হামলাকে মার্কিন বাহিনী নিজেই বলছে সারপ্রাইজ অ্যাটাক। এর মানে ট্রাম্প প্রশাসন বুঝে ওঠার আগেই চরম আঘাতের মুখে পড়ে মার্কিন ঘাঁটি। কূটনৈতিক আলোচনার আড়ালে আমেরিকার মতো পরাশক্তিকে এভাবে চরম নাকানি চুবানি খাইয়ে ইরান বুঝিয়ে দিল মধ্যপ্রাচ্যে তাদের শক্তিকে অবমূল্যায়ন করার কোনো সুযোগই নেই। আকস্মিক এই হামলায় মার্কিন প্রশাসন রীতিমতো নাস্তানাবুদ অবস্থার মুখে পড়ে। পেন্টাগন যখন এই হামলার কথা জানতে পারে, তখন মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে তীব্র আতঙ্ক। জর্ডানের মুয়াক্কাফ সালতি বিমান ঘাঁটিতে থাকা মার্কিন সেনারাও প্রথম ধাক্কায় থতমত খেয়ে যায়। পেন্টাগনের চোখ ফাঁকি দিয়ে এক বিধ্বংসী হামলা চালিয়েছে ইরান। মুহূর্তের মধ্যে গর্জে ওঠে মার্কিন প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোকে মাঝ আকাশেই নিখুঁতভাবে শনাক্ত করে ধ্বংস করে দেওয়া হয়েছে। আর ওভাল অফিসে বসে স্বয়ং ডোনাল্ড ট্রাম্প লাইভ ফুটেজ দেখেছেন সেই দৃশ্যের। ঘাঁটি পুরোপুরি মাটির সাথে মিশিয়ে দেওয়ার এক বিশেষ ছক কষেছিল ইরান, এবং এই হামলার ফলে ট্রাম্পের অহংকারে বড় ধাক্কা লেগেছে। এই সারপ্রাইজ অ্যাটাকের পর ক্ষুব্ধ ট্রাম্প চরম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানকে এর জন্য ভয়াবহ মূল্য চোকাতে হবে। জবাবে মার্কিন ও সৌদি বিমান বাহিনী ইতিমধ্যেই পাল্টা বোমাবর্ষণ শুরু করেছে। শান্তির সুতোর বদলে মধ্যপ্রাচ্যে এখন আবারও বাজছে পুরো দস্তর যুদ্ধের দামামা। ফারহানা হক, ATN বাংলা।